ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে জয়ী হতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই, তবে রুশ সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে এই অস্ত্র ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৭ জুন সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে পারমাণবিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রেসিডেন্ট পুতিন। পরমাণু অস্ত্রের ব্যবহার কেবল দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকির ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। আমি মনে করি না এমন কোনো পরিস্থিতির সৃষ্টি এখনো হয়েছে। এমন অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই। টানা ২ বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ আগ্রাসন বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে অনেকেই যখন পারমাণবিক সংঘাতের আশঙ্কা প্রকাশ করছেন, ঠিক তখন তা পরিষ্কার করলেন পুতিন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। যুদ্ধ শুরুর কয়েক মাসের মাথায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, রাশিয়ার ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজনে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও প্রস্তুত। এছাড়া আরও বেশ কয়েকবার পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে হুমকি দিয়েছিলেন পুতিন। তবে পরমাণু অস্ত্র ব্যবহার না করে ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেয় রাশিয়া। এছাড়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর একই বছরের সেপ্টেম্বর মাসে ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে মস্কো। মূলত রাশিয়া এখন ক্রিমিয়ার পাশাপাশি এই ৪টি ইউক্রেনীয় অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে। আর পশ্চিমা অস্ত্রে সজ্জিত ইউক্রেন যদি এসব ভূখণ্ড পুনরায় দখলে নিতে চায়, তাহলে এই অঞ্চলে পারমাণবিক হামলার আশঙ্কাকে বাড়িয়ে তুলবে বলে মত বিশ্লেষকদের।